আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে সকালটা শুরু হলো ফুলগুলা দেখে। এটা হচ্ছে আমার বাবার বাড়ি। বাবার বাড়ি ছোটোবেলার থেকেই দেখে আসছি। ফুল গাছ ছিল, আমার বাবা মা লাগাইতো, এখন আমার ভাতিজি লাগায়। আর সকাল যখন হয়েছে, এটা হচ্ছে আমার ভাইয়ের বউ যে হাঁস মুরগি পালে, তো অনেক ব্যস্ত ছিল, বলতেছিল আপু একটু দরজাটা খুলে দাও। তো হাঁস মুরগি অবশ্যই সবার ভালো লাগে, সেটাই দেখানোর জন্য একটু ছবি তুলে নিলাম। আর হচ্ছে এইখানে হাঁসের ডিম ছিল অনেকগুলা, সেটাও দেখলাম, খুবই ভালো লাগলো। আর সকালবেলা বাইয়া বলতেছিল যে কি খাবি, পুকুরের মাছ না ঘরে যেগুলো আছে সেগুলা। বললাম যে এটা ভালো হয়। বাইয়া বললো তাহলে তাজা মাছ খাওয়ার জন্যই পুকুরে জাল খেপ দিই। তো পুকুরে জাল খেপ দিল, বেশি মাছ ওঠে নাই, অল্প স্বল্প কিছু মাছ উঠছে। তো অনেক বড় পুকুর, তো জাল খেপে মাছ ধরা যায় না পুকুরে, ওই যে জাল টান না দিলে। তো যে কয়েকটা মাছ উঠছে, তো ওগুলাই আমরা ভাইজে টাইজে খাইছি। আর এইটা হচ্ছে আমাদের মোহনপুরের আচারওয়ালা, উনি সেই ছোটোবেলার থেকেই আচার টাচার বিক্রি করতাম, আমরা ওনার থেকে আচার খাইতাম। তারপরে আবার গাছের আম খাইলাম, তারপরে আবার কাঁচা আমের জুস বানালো আমার ভাবি, তো সেই জুসটাও খাইলাম, খুবই ভালো লাগছে একবারে গরমের আরামে। আর এগুলা হচ্ছে আমার ভাবির একটা মরিচ গাছ আছে, বাড়িয়া মরিচ, খুবই ঝাল আবার গ্রান, খুবই ভালো লাগলো। তো দুপুরে খাবার খাবো যখন, কয়েকটা গাছের থেকে মরিচ ছিঁড়ে নিয়ে আসলাম, যে দুপুরের খাবার সাথে অবশ্যই মরিচগুলো মনে খুবই ভালো লাগবে। তো ভাবি দুপুরে বিরিয়ানি রান্না করেছিল, তো বিরিয়ানিটা তো এত একটা জাল থাকে না, সাথে কয়েকটা মরিচ টরিচ নিয়ে আসছে, ওগুলো দিয়ে খেলাম। খাওয়া দাওয়া করে এখন ভাবি বলতেছে চলো কোথা থেকে ঘুরে আসবা। বললাম যে কোথায় যাওয়া যায়, বলে চলো আমাদের বাড়িতে, মামা মামিকে একটু। তো আমার ভাইয়ের বউ যে, সে হচ্ছে আমার মামাতো বোন, তো মামা মামিকে একটু দেখে আসি। মামাতো বোন আবার ভাইয়ের বউ, তো দুইটা সম্পর্কই। তো তো যাই একটু ঘুরে আসি, মামিকে দেখে আসি। মামা অনেক দিন ধরে খুবই অসুস্থ, তো যাওয়া হয়নি ওনাদের বাড়িতে। আর সেই ছোটোবেলার মজাগুলো এখনও মনে হয় যে একটু করি। তো আমি দুষ্টামি করতেছিলাম, সাথে আমার ভাইয়ের মেয়েও করতেছিল। তো চলে আসলাম মামিদের বাড়ি। মামি তো দেখে খুবই খুশি, সে ভাবতেও পারে না আমরা চলে আসবো এই বাড়িতে। তো আসার পরে ভাবি বলতেছে তোমাদেরকে কি খাওয়াবো, গাছের লেবু দিয়ে একটু শরবত করে খাওয়াই, কারণ এই লেবুগুলা যেমন ছোটোবেলার থেকে খাই আসতেছি, খুবই গ্রান আর খুব ভালো লাগে। আর ভাবিদের বাড়িতে লটকা গাছে এত সুন্দর লটকা ধরেছে, লটকাগুলো মাত্র কাঁচা, তো পাকে নেই, আরও 2-3 মাস হবে। তো আর এটা হচ্ছে আমার মামা আর কি, সে খুবই মানে বিনোদন প্রেমিক মানুষ, বা মজা করার মতন, সে যা তার যখন যেটা ইচ্ছা করতো সে সেইটাই করতো। তো এটা হচ্ছে গোসলখানার উপরে একটা ঘর বানাইছে, তার ভিতরে বিছানা দিছে, এটা এত সুন্দর। মামা গত 1 বছর ধরে অসুস্থ, সেজন্য এগুলো গুছানো গুছানো নাই, মামা অসুস্থ, তাই আবার নেক্সট টাইমে যখন আসবো তখন আপনাদেরকে দেখাবো, একটু পরিপাটি করে ভাবি রাখবে বলছে। আমরা চাইলে ওইখানে শুয়ে বসে কাটাতে পারবো, প্রচুর গরমের ভিতরে আরাম এটা। তো অনেক দিন পরে দেখলাম, তো ভালোই লাগলো, খুবই কষ্টও লাগলো মামা অসুস্থর কারণে এগুলা। আর লেবুর শরবতও চলে আসছে, তো শরবতটা খেয়ে গরমের ভিতরে খুবই ভালো লাগছে। আর মামির বাড়ি তো নিজেদের বাড়ি, তো ওইখানে মামিয়ারা বলতেছে যে শুধু আসছো এগুলা খাইলে হবে, আমি যতটুকু পারি অতটুকু করি। তো বললাম যে মামি আপনার করতে হবে না, আমার ভাবি করবে। তো উনি করলো যতটুকু পারছে। তো নাস্তা টাস্তা খেয়ে আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার পরে আমরা আবার এগুলো খাওয়া দাওয়া করে আমাদের বাড়িতে আসবো। তো কালকে সকালে ঢাকা চলে যাব। ভাবি বলে শুধু এগুলো হবে নি, আমাদের বাসায় নুডলস টুডলস আছে, এগুলো খেলাম, আইসক্রিম খেলাম, হাঁসের মাংস রান্না করেছে, বলতেছে আজ রাতে ভাত খেতেই হবে। এত খাবার খেয়ে কি আর খাওয়া যায়? পরে আবার কেক বানাইলো, রাত 12টা 1 মিনিটে কেক খেলাম, কেকটা খুবই মজার হয়েছে। কয়েক বছর পরে বাড়িতে থেকে ভালো লাগলো। দোয়া রাখেন, আল্লাহ হাফেজ।